হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু লাভ হচ্ছে না? তো তাহলে কি আপনি ওই ভুলগুলোই করেছেন যেগুলো ম্যাক্সিমাম লোক এই ভুলগুলো করে থাকে? ভাবছেন তো যে সেগুলো কি? আজকে এই ভিডিওতে সেই ভুলগুলো নিয়ে কথা বলবো, যাতে আপনি ওই ভুলগুলো না করেন, বা কিছু প্রিন্সিপাল নিয়ে কথা বলবো যেগুলো আপনি ফলো করেন। তাহলে হয়তো এই কোশ্চেন বা এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে না যে মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করেছি অথচ লাভ হচ্ছে না, বা ভালো গ্রোথ হচ্ছে না, বা হয়তো ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করিনি, বা ইনভেস্টমেন্ট করেছি কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। তো এই জিনিসগুলো আপনার মাথায় কখনো আসবেন না। আর যদি আসে, তার মানে ধরে নিতে হবে আপনিও অনেকের মতো সেম ভুল করে রেখেছেন। আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। তো তার আগে বন্ধুরা, একটা কথা খেয়াল রাখবেন, এই ভিডিওটি কমপ্লিটলি ট্রেনিং এবং এডুকেশন পারপাসের জন্য আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। কোনো রকম কোনো রিয়েল ধরে নেবেন না। যদি কোনো এক্সাম্পল দিয়ে থাকি, সেটা কমপ্লিটলি এডুকেশন পারপাসের জন্য। যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে আপনি পরামর্শ নিয়েই ইনভেস্টমেন্ট করুন। এটা জাস্ট একটা এডুকেশনাল কন্টেন্ট, যে কেন, কোথায় আমরা ভুল করছি, বা কোন এরিয়াগুলো থেকে আমাদের সতর্ক থাকা উচিত, বা কোন এরিয়াগুলো আমাদের ভালো করে দেখা উচিত, বা কোথাও আমরা ভুল করছি না। তো এইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক যে কি ভুল যেগুলো করেছিলাম বলে হয়তো এই কোশ্চেন আসছে যে মিউচুয়াল ফান্ড থেকে হয়তো আমার লাভ হচ্ছে না। এখন আমরা দেখে নেব রিয়েলিটি কি বলছে, কেন বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে ফেল করছে, ঠিক স্যাটিসফ্যাকশন বা গ্রোথের জায়গাতে আসতে পারছে না। কেন এই ফিলিংস আসছে? অনেকের মধ্যেই এই জিনিস আসছে কারণ ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম লোক বা ম্যাক্সিমাম ইনভেস্টর বলা চলে, তারা কোনো রকম কোনো রিসার্চ ছাড়াই যখন প্যানিক ক্রিয়েট হচ্ছে, মার্কেট ডাউন বা ফল হচ্ছে, এক্সিট করে যাচ্ছে, আর্লি এক্সিট হয়ে যাচ্ছে কোনো রিসার্চ ছাড়া। নাম্বার 2, কিছু অ্যাভয়েডেবল মিস্টেকসও করছে যেগুলো ধরা যাচ্ছে না, বা ধরতে পারছেন না, বা ধরার চেষ্টা করছি না। কিছু সেই রকম মিস্টেক নিশ্চয়ই হচ্ছে। আর কিছুজন আছে যারা কোনো রকম কোনো গোল ছাড়া ব্লাইন্ডলি ট্রেন্ড ওয়াইজ ইনভেস্টমেন্ট করছে। কোনো রকম মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়াল যে কনসেপ্ট, সেই কনসেপ্ট না জেনে জাস্ট ট্রেন্ড ওয়াইজ ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, যার ফলে এই কোশ্চেনগুলো আসছে যে মিউচুয়াল ফান্ড থেকে আমি লাভ করতে পারছি না, গ্রোথ হচ্ছে না, হয়তো আমি ঠিক জায়গায় করছি না, বা ইনভেস্টমেন্ট কুই করলাম কিছুই বুঝতে পারছি না। এই জিনিসগুলো আসছে। আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। কমপ্লিট আপনার কনসেপ্ট কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। আপনি কি মিস্টেক করছেন, সেই মিস্টেকগুলো আপনি বুঝতে পারবেন, আর সত্যি কি ভাবা উচিত, কিভাবে হওয়া উচিত, কোন পদ্ধতি ফলো করা উচিত, তা কি আপনি এই কথা বলবেন যে মিউচুয়াল ফান্ডে আমি প্রপার জায়গাতে ইনভেস্টমেন্ট করেছি এবং ভালো গ্রোথের দিকে যাচ্ছি। তো তার আগে বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ রিকোয়েস্ট। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন এবং শেয়ার করুন। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে টাইপ করে কমেন্ট করুন, আমি আমার সামর্থ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক যে কি কি কমন মিস্টেকস বা কিছু ভুল ধারণা বা রং ডিসিশন বা নলেজের অভাব বলতে পারি, যার জন্য আমাদের মধ্যে প্রশ্ন আসছে যে মিউচুয়াল ফান্ড থেকে আমি ঠিক গ্রোথ পেলাম না যেটা আমি আশা করেছিলাম। তাহলে কি এমন মিস্টেক করছি? নাম্বার 1, কি একটা সঠিক লক্ষ্য, যদি সঠিক লক্ষ্য না থাকে, যদি এম না থাকে, যদি গোল না থাকে, তাহলে কি হতে পারে? যদি প্রপার গোল না থাকে, লক্ষ্য না থাকে, তাহলে কিন্তু ইনভেস্টিং ঠিক হয় না। যদি আমার কাছে একটা লক্ষ্য থাকে যে আমি
একটা গাড়ি কিনতে চাই, একটা বাড়ি কিনতে চাই, আমি চাইল্ড এডুকেশনের জন্য আমার এইরকম একটা গ্রোথ লাগবে, কি কোনো ফিউচার রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য আমি একটা কিছু সেভিংসের অ্যারেঞ্জমেন্ট করতে চাই। তো এই ধরনের যদি কোনো ক্লিয়ার কোনো গোল না থাকে, যদি এম না থাকে, যদি লক্ষ্য স্থির না থাকে, তাহলে কিন্তু এই মিস্টেক হতেই থাকে। ধরো এক্সাম্পল যদি দিই, আমি কোথাও বেড়াতে যাচ্ছি, ট্রাভেলিংয়ে যাচ্ছি, যদি আমি স্পটটাই না জানি যে এক্স্যাক্টলি আমি যাচ্ছি কোথায়, ডেস্টিনেশন, সেটা যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আমি প্রপার জায়গাতে পৌঁছতে পারবো না। নেক্সট ভুল কি করে থাকি না, আমাদের মধ্যে একটা ধারণা চলে আসে যে খুব তাড়াতাড়ি প্রফিট চাই, কুইক প্রফিট চাই, অনেক প্রফিট চাই, তাড়াতাড়ি প্রফিট চাই। এটা সম্পূর্ণ রং ধারণা। মিউচুয়াল ফান্ড তাড়াতাড়ি প্রফিট জেনারেশনের কোনো মেশিন নয়। মিউচুয়াল ফান্ড থেকে কোনো কুইক বা হিউজ প্রফিট কুইকলি চলে আসবে এমনি কোনো মেকানিজম নয়। অনেকে আছে 2-3 মাস ইনভেস্টমেন্ট করেই মনে করে খুব রাতারাতি কোটিপতি হয়ে যাবে, প্রচুর প্রফিট চলে আসবে। এই ধরনের কনসেপ্ট থাকার জন্য অনেকেই মিউচুয়াল ফান্ড থেকে ফেল করে যায়। খুব মানে মিউচুয়াল ফান্ডকে বুঝে উঠতে পারে না, শুধু ট্রেন্ড দেখেই মিউচুয়াল ফান্ডে চলে আসে। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে লাগলে তার কিছু বেসিক নেচার, ক্যারেক্টারিস্টিক্স, কনসেপ্ট জানতে লাগে। তো সেই কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট, মিউচুয়াল ফান্ড থেকে কখনো রাতারাতি বা কুইক তাড়াতাড়ি কোনো প্রফিট বা কোটিপতি হওয়া যায় না। রাতারাতি কিছু হয় না, খুব তাড়াতাড়ি বলে কিছু হয় না। 1-2 মাস ইনভেস্টমেন্ট করে যদি বলি আমি হিউজ প্রফিট চাই, হয় না। এটা মিউচুয়াল ফান্ডের মেকানিজম নয়। মিউচুয়াল ফান্ড থেকে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে, গ্রো হতে গেলে টাইম দিতে লাগে, সময় লাগে, একটা সার্টেন ডিউরেশন পর্যন্ত ওয়েট করতে লাগে। নাম্বার 3, অনেকেই এই ধারণা করে থাকে যে পাস্ট পারফরমেন্স তো ভালো ছিল, এখন কেন হচ্ছে না, এইরকম একটা রং কনসেপ্ট চলে আসে। মিউচুয়াল ফান্ডে পাস্ট পারফরমেন্স দিয়ে কখনো ফিউচার পারফরমেন্স প্রজেকশন করা যায় না। কেউ বলতে পারে না মিউচুয়াল ফান্ডের গ্রোথ, তার পোটেন্সিয়াল, তার এক্সপেক্টেড রিটার্ন কি হতে পারে, কেউ বলতে পারবে না ফিউচার। বাট এটা ভেবে নেওয়া ভুল যে পাস্ট আগের বছরই তো এত গ্রোথ হয়েছে, তো এই বছর কেন হচ্ছে না। এইটা হচ্ছে রং ধারণা। পাস্ট পারফরমেন্সের উপরে কখনো বেস করে ফিউচার প্রেডিকশন করা যায় না। রাদার চিন্তা করা উচিত যে ফান্ডের ফান্ডামেন্টাল, সেগ্রিগেশন, অ্যালোকেশন, ফান্ড ম্যানেজার, এক্সপেন্স রেশিও, লং টার্মের একটা ফোকাস, এই জিনিসগুলোর দিকে চিন্তা করতে হয় রাদার দেন আগের বছর বা পাস্ট পারফরমেন্স কি হয়েছে। পাস্ট পারফরমেন্স দেখে আমরা এই ভুল ধারণা করে ফেলি। তো এটা একটা ভুল বলা যেতে, ভুল ধারণার বশবর্তী হয়ে পড়ে। যদি একটা এক্সাম্পল দিই, যেমন ক্রিকেট ম্যাচে কোনো একটা প্লেয়ার আগের ম্যাচে সেঞ্চুরি করেছে, তার মানে এটা ধরে নেওয়া যায় না যে কালকের ম্যাচে বা আজকের ম্যাচেও সেঞ্চুরি করবে। এই ধরনের আশা করাটা বোধহয় ঠিক না। নেক্সট কি হয় না, রিস্ক বা ডাইভার্সিফিকেশন কনসেপ্টটা না জানা। রিস্ক মেজারমেন্ট বা রিস্ককে কিভাবে রিডিউস করা যায় বা ডাইভার্সিফিকেশন কনসেপ্ট, এইটা যদি না জানি তাহলে হয়তো একটা ভুল করতে পারি। যে কোনো একটা অ্যালোকেশন, একটা এরিয়াতে সমস্ত কিছু ইনভেস্টমেন্ট করে দেওয়া মানে ডাইভার্সিফিকেশন হলো না। এখানে রিস্কটা হয়তো বাড়িয়ে ফেললাম। রেদার যদি আমরা বিভিন্ন অ্যাসেট ক্লাস ওয়াইজ বা সেক্টর ওয়াইজ বা বিভিন্ন ইকুইটির টাইপ ওয়াইজ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ডেট, ডিফারেন্ট সেক্টরের মধ্যে একটা অ্যালোকেশনের চেষ্টা করে একটা পোর্টফোলিওর দিকে যেতাম, তাহলে কি হয়, এখানে রিস্কটা অনেক মেজারেবল হয়ে যায় বা রিডিউস হয়ে যায় এবং গ্রোথটাও পটেনশিয়ালি ভালো হতে পারে। তো এই ধরনের রিস্ক মেজারমেন্ট না করা বা ডাইভার্সিফিকেশনের কনসেপ্ট যদি না থাকে, তাহলে রং একটা সিলেকশনের মধ্যে চলে আসে বা এই ধরনের ভুল আমরা করে ফেলি। যার জন্য আমরা বলে থাকি যে কখনো একটা বাস্কেটে সমস্ত এগস রাখতে নেই। যদি একটা এগ ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে সব এগগুলোই নষ্ট হয়ে যাবে। নেক্সট মিস্টেক কি করে থাকি? নেক্সট মিস্টেক এ হতে পারে যে যখন
মার্কেট ক্র্যাশ হয় বা ডাউন হয় তখন অনেকেই আছে যারা এসআইপি বন্ধ করে দেয়। কেন? প্যানিক, যে মার্কেট ডাউন, সব শেষ, ক্র্যাশ হয়ে গেছে, তো এসআইপি ইনভেস্টমেন্ট বন্ধ। এই ধরনের একটা মারাত্মক ভুল করে থাকি। কিন্তু আমরা এটা ভাবি না, মার্কেট ডাউন বা ক্র্যাশ হলে তখন কিন্তু ইউনিটের প্রাইসটা অনেক কমে যায়, তখন বরং হয়তো আমাদের কাছে ভালো সুযোগ থাকে যে বেশি কোয়ান্টিটি আমরা কিনতে পারবো কম টাকা দিয়ে। তার মানে এসআইপি কখনো বন্ধ করাটা বোধহয় ভালো নয়। একটা কনসিস্টেন্সি থাকা ভালো লং টার্মের দিকে লক্ষ্য রেখে। কারণ মার্কেটে ক্র্যাশ, আপ ডাউন, এটা নেচার মার্কেটের, এটা হতে থাকে। কিন্তু এসআইপি থাকার জন্য এই রিস্কটা রিডিউস হয়ে যায়, কারণ কখনো মার্কেট আপ বা ডাউন থাকলে ইউনিট পারচেজিংও আপ ডাউন হয়ে এভারেজিং হয়ে যায়। কিন্তু ক্র্যাশের সময় যদি এসআইপি আমরা বন্ধ করে দিই তাহলে কি হয়? তাহলে এই সুযোগটা আমরা পাই না যে ক্র্যাশ মার্কেটে যে ডাউন প্রাইস চলে যায় সেই প্রাইসে বেশি কোয়ান্টিটি কেনার সুযোগটা হারিয়ে ফেলি। তো এই ধরনের ভুল আমরা করে থাকি যে মার্কেট ক্র্যাশ বা ডাউন হলে এসআইপি বন্ধ করে দিচ্ছি, এটা একটা ভুল। যেমন এক্সাম্পল দিই, দেখবেন কখনো ফেস্টিভ্যাল টাইম বা পূজা টাইমে আমরা অনেক পারচেজ করে ফেলি, কারণ কখন কি ডিসকাউন্ট চলতে থাকে, সেল চলতে থাকে। ঠিক তেমনি মার্কেট ক্র্যাশ বা ডিপ টাইম ঠিক সেই রকমই সেল চলার মতো। নেক্সট মিস্টেক করে থাকি যে আমরা ইগনোর করে যাই এক্সিট লোড, এক্সপেন্স রেশিও, এই ধরনের জিনিসগুলোকে আমরা ইগনোর করে যাই। আমরা শুধু মিউচুয়াল ফান্ড বা কি গ্রোথ, পাস্ট পারফরমেন্স কি এইসব নিয়ে আমরা চিন্তা করি, বাট একটা বেসিক জিনিস মিস্টেক করে যাই, বেসিক এরিয়া হয়তো দেখি না, এক্সিট লোড বা এক্সপেন্স রেশিও। অনেক ফান্ড আছে যাদের এক্সিট লোড থাকে, এটা তো ঠিক নয়। যদি কোনো দরকার থাকে বা কোনো সময় দরকার হয় তখন আমরা হয়তো রিডিম বা এক্সিট হতে পারি, কিন্তু সেই সময় ফিজ কেটে নেয় অনেক। তো এক্সিট লোড থাকছে এটা চেক করে নিতে হবে, আইদার সেই সময়ের মধ্যে এক্সিট করা যাবে না, বা আমি ওই ধরনের ফান্ড নেব না যেখানে এক্সিট লোড লাগতে পারে, মানে ফিজ অ্যাপ্লাই হচ্ছে। আর কি এক্সপেন্স রেশিও, আমরা সবাই জানি এক্সপেন্স রেশিও বেশি থাকা মানে কি, ফান্ড ম্যানেজমেন্ট ফান্ড ফিজ বেশি লাগছে, মানে ফান্ড ম্যানেজারের ফিজ বেশি, অ্যাডমিন চার্জেস, বিভিন্ন অপারেশনাল চার্জেস মিলে যে এক্সপেন্স রেশিও মানে খরচাটা যদি বেশি থাকে কোনো ফান্ডে, তাহলে তো আমার কস্ট বেশি যাচ্ছে, আমার খরচা বেশি খেয়ে যাচ্ছে। তার মানে সেটাও আমাদের দেখা উচিত ছিল কি, যেখানে বেশি এক্সপেন্স রেশিও সেই ফান্ডকে হয়তো ইগনোর করলে ভালো হতো, কারণ কস্টটা অনেক কমানো যেত। তো এই ধরনের আমরা যে এরিয়াগুলোকে ইগনোর করে যাই, এটা একটা বড় মিস্টেক। মানে যদি এক্সাম্পল দেওয়া যায়, আমি ব্যাংকে টাকা রাখছি উইথ হিউজ ফিজ, তাহলে আমি একটা সার্টেন ডিউরেশনের পরে যখন আমি টাকাটা তুলবো তখন আমি কি হবে, আমার কাছে ফিজ তো অনেক চলে যাচ্ছে, শুধু ব্যাংকে টাকাটা রাখার জন্য আমি ফিজ দিয়ে যাচ্ছি। নেক্সট মিস্টেক যে আমরা ট্যাক্স ইমপ্লিকেশন, ট্যাক্সেশনের ব্যাপারটা আমরা ইগনোর করে যাচ্ছি। এই জিনিসটা নিয়ে কখনো ভাবছি না যে ট্যাক্সের ইমপ্লিকেশন কি আছে। কারণ ট্যাক্স যদি বেশি লেগে যায় তাহলে এই ধরনের ইনভেস্টমেন্ট করার আগে আমাকে ভাবতে হবে যে এখানে কত ট্যাক্সেশন লাগতে পারে আর আমার কত গ্রোথ হচ্ছে। তো এই জিনিসটাও চিন্তা করার দরকার আছে, কারণ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে। তো সেটা যদি আমরা না বুঝে ইনভেস্টমেন্ট করি তাহলে একটা ভুল তো নিশ্চয়ই, কারণ এই ট্যাক্স ইমপ্লিকেশনও আছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে। তো এই ট্যাক্স ইমপ্লিকেশনটাও চিন্তা করা উচিত। মানে যদি এক্সাম্পল দিই যে আমি একটা গাড়ি কিনছি কিন্তু আমি জানি না তার ফুয়েল বা মেনটেনেন্স কস্ট কত হতে পারে। জেনারেলি আমরা যখন গাড়ি কিনি আমাদের তো জানতে লাগে যে তার তেল খরচ, ফুয়েল খরচ বা মেনটেনেন্সের খরচ কি আছে। না জেনে গাড়ি কিনলে যা অবস্থা হয় ঠিক তেমনি। তো সুতরাং এটা তো জানতেই লাগে, এটা তো বেসিক জিনিস না, এটা যদি না জানি তাহলে তো ভুল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্মার্ট ইনভেস্টিং কাকে বলে, কিভাবে এই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করা যেতে পারে, কি রকমের চিন্তা ভাবনা থাকা উচিত, কোন অবজেক্টিভ বা কোন গোল নিয়ে আমাদের করা উচিত, তাকে বলছি আমরা স্মার্ট ইনভেস্টিং। তো সেগুলো কি আমরা দেখে নিই। নাম্বার 1, ক্লিয়ার গোল থাকা উচিত।
একটা ফোকাস, একটা এম থাকা উচিত। শর্ট টার্ম এম থাকা উচিত, লং টার্ম এম থাকা উচিত। আমার শর্ট টার্ম লক্ষ্য কি, লং টার্মের লক্ষ্য কি, তবেই আমি ইনভেস্টমেন্ট করব। সেই হিসাবে সেইটা ভেবে সেইটাকে অ্যাচিভ করার জন্য আমাকে ইনভেস্টিং করতে হবে। তার মানে প্রপার গোল ডিসাইড করতে হবে, প্রপার লক্ষ্য ডিসাইড করতে হবে। নাম্বার 2, ধৈর্য থাকতে হবে এবং সময় দিতে হবে। পেশেন্স অ্যান্ড টাইম, এই দুটো জিনিস স্থির থাকতে হবে, সময় দিতে হবে এবং টাইম লাগবে। এটা আমাকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। নাম্বার 3, ডাইভার্সিফিকেশন পোর্টফোলিওর মাধ্যমে ইনভেস্টমেন্ট করাটা অনেক বেটার। যদি আমি রিস্কটাকে রিডিউস করতে চাই বা এভারেজিং করতে চাই এবং গ্রোথকে একটা ভালোভাবে নিয়ে যেতে চাই, তাহলে ডাইভার্সিফিকেশন অবশ্যই একটা ইম্পর্টেন্ট রোলস প্লে করে এখানে। সুতরাং ডাইভার্সিফিকেশনের কনসেপ্ট অবশ্যই থাকা দরকার। নেক্সট, কন্টিনিউ এসআইপিটা রাখা উচিত, কারণ এসআইপিটা কনসিস্টেন্সি ওয়েতে করা উচিত। কোনো মার্কেট ক্র্যাশ বা মার্কেট কোনো প্যানিক না হয়ে, মার্কেট ফল হোক আপ হোক, কোনো প্যানিক না করে একটা কন্টিনিউয়েশন ওয়েতে এসআইপিকে চালিয়ে যাওয়াটা বেটার। এবং অবশ্যই করে এক্সপেন্স রেশিও, তার আর ডিফারেন্ট ফিজ, ট্যাক্স ইমপ্লিকেশন, এইসব জিনিসগুলো মাথায় রেখে ইনভেস্টিংয়ের ডিসিশনটা নিতে হয়। তো বন্ধুরা, এই কমপ্লিট ভিডিওটি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য। এখানে যদি কোনো এক্সাম্পল দিয়ে থাকি, সেগুলোকে রিয়েল ভাবে আপনারা ধরে নেবেন না। কোনো সাজেশন দিচ্ছি আমি সাজেশন দেওয়ার কেউ নই, কারণ সাজেশন দেওয়ার দরকারই নেই। আমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, আপনি নিজেই এর ডিসিশন নিতে পারবেন, নিজেই ডিসাইড করতে পারবেন কোনটা ঠিক, কোনটা ভুল, বা কোনটা সত্যিকারের মিস্টেক আমি করছি, বা কিভাবে আমি নিজেকে শুধরে নিতে পারি, বা কিভাবে আমার ইনভেস্টিং প্রসেসকে আমি ঠিক করতে পারি। আমি জাস্ট এই এডুকেশন কন্টেন্টটা শেয়ার করলাম, কোনো পার্সোনাল আপনাকে অ্যাডভাইস দিচ্ছি না, কারণ আমি অ্যাডভাইস দিতে পারি না। আপনি যদি অ্যাডভাইস নিতে হয় বা করতে হয়, আপনি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার সঙ্গে কথা বলুন বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ফার্দার ডিসিশন নিতে পারেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। দেখুন ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করুন, আমি আমার সামর্থ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।